তোর কোন কোন জায়গায় ব্যথা রে বল না ললিতা। ও ললিতা, তাই তো দেখতে চাও কোথায় ব্যথা? হ্যাঁ দেখাবো, দেখবে? আপনারা দেখতে চান? একদম এদিকে। ও আমার পায়ের তলায় ব্যথা রে আয়না চলিয়া। চলে এসো। মলম আছে? কি কি মলম? এটা মলম নয় না, পাত তলায় ব্যথা হলে মানে ওই গরুর ডাক্তার, ছাগলের ডাক্তার। হ্যাঁ মলম লাগাতে হয়, ইনজেকশন যদি বা থাকে যেন সুচ না ফেটে যায়। এদিকে ও আমার পায়ের নিচে ব্যথা রে আয়না চলিয়া। আমার পায়ের নিচে ব্যথা রে আয়না চলিয়া। আমার পায়ের নিচে ব্যথা রে। এই ও তোর কত রকম মলম আছে, ও তোর কত রকম মলম আছে, নিয়ে আই চলিয়া রে আয়না চলিয়া। ও তুই আয়না চলিয়া, ও তুই আয়না চলিয়া। লতিকে ও লতিকে, ও আমার পায়ের নিচে ব্যথা রে আয়না চলিয়া। 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 দেখো কেন না শুনেছেন? এদিকে শুনেছেন হাওয়াতে কেমন দোল দুলিছে। লতিফ স্যার এদিকে তাকাও। একটা গাছে দুটো লেবুই হয়, চারটে পাঁচটা হয় না? দুটোই হয় খালি। আর এমন করে দেখাচ্ছে আঁচড়ে কামচিয়ে রেখে দেবে, তাই তো? বাঁদর হয়েছে, বাঁদরে পেয়েছে, তাছাড়াবে কামড়াবে, লেবু চিপসে দেবে। হাওয়াতে কেমন দোল দুলিছে। আবার শুনেছেন 3 কাঠা জমিতে লাঙ্গল দিয়ে দেবে। আহা হা। এদিকে লতিফ স্যার শোনো, যা বলি গানে বলি, আর কোনো কথা নাই, যাবে ডাইরেক্ট অ্যাকশন, তাই না? এক দেশে এক যুবক ছিল। লতিফ স্যার শোনো, যুবক ছিল। এক দেশে এক যুবক ছিল, শোনো তাহার ঘটনা। কি ঘটনা? আরে বাবা মা তার গরিব ছিল, সংসার ভালো করে চলতো না। ভেরি ভেরি স্যাড, খুব গরিব বাবা মা। তারপর দেখেন বাপ মা অনেক কষ্ট করে তাকে কাওয়ালি গান শেখালো। এর ওর কাছে ধার করিয়া 2-4টে গান এনে দিল। স্টেজে একদিন গাইতে গিয়ে ভীষণ ক্ষমতা দেখালো, আর কাওয়ালি গান ছেড়ে দিয়ে লেবু টিপিতে লাগিল। কপালের নাম গোপাল। দেখো বাপ মা কষ্ট করে কাওয়ালি গান শিখিয়েছে, আর ও স্টেজে চাপতে লেবু ধরছে। দেখেন তারপর দেখেন সেইখানকার সেই নারীটি তার মুখের ভাষা শুনে গেল যে রাগিয়া, আর তার খোলের কথা শুনে নারী বারে বারে জয় বলিয়া। শোনো, আস্তে আস্তে মজা নেই, কোনো তাড়াহুড়ো নয়, কোনো উল্টা পাল্টা কথা নয়, খালি মজা নাও। এদিকে দেখাও। ও স্যার, ও কবে শিখলি রে তুই কাওয়ালি? কবে শিখলি রে তুই কাওয়ালি? কবে শিখলি রে তুই কাওয়ালি? এই হারামি, এই হারামি। এদিকে ও কবে শিখলি রে তুই কাওয়ালি? কবে শিখলি রে তুই কাওয়ালি? এই বুনো হারামি, এই বুনো হারামি, এই বাঁদর হারামি দেয় গালাগালি। এই হারামি দেয় গালাগালি।
ইজ্জতের দাম খানি তোর নেই গো মান সম্মান খানি তোর নেই গো ইজ্জতের দাম খানি এ জমি চষবে বাপের মাল হ্যাঁ 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 করতে যাবো নাঙ্গল ফাল দিয়ে চলে যাবো জমি চষতে কিন্তু এটা ভাবা দরকার জমি সব জায়গায় সস্তা নয় এমন এমন জমি আছে সে জায়গায় নাঙ্গল বেঁকিয়ে ছেড়ে দেবে বুঝতে পারছো তাকাও তোর নেই গো ইজ্জতের দাম খানি তোর নেই গো ইজ্জতের দাম খানি এই বুনো হারামি এই বুনো হারামি গালি হারামি গালি এই হারামি গালি এই হারামি গালি এদিকে তাকাও ও স্যার দাদা 3 কাঠা জমিতে নাঙ্গল দেবে এদিকে তাকাও তাকাও আরে পরের জমি আরে পরের জমিতে দিবি তুই আরে পরের জমিতে নাঙ্গল দিবি ভাবলি রে কি করে তোর ঘরের 1 কাঠা জমিতে লোকে দেবে চষে নাঙ্গল দেবে এখানে নাঙ্গল দিতে এসেছো হ্যাঁ ভুল জায়গায় নাঙ্গল নিয়ে এসেছো এই জায়গার নাম জানো না পরের জমিতে দিবি নাঙ্গল ভাবলি রে কি করে এই তোর পাড়ার সাথে ভাই তোর জমিটা দিয়ে দেবে চষে এদিকে তাকাও পাশের বাড়ি সাথে কাছে না আছে তো আছে তো একবার তাকাও তোর বাড়ির 1 কাঠা জমি সাথে ভাই দিয়ে দেবে চষে তোর নেই গো মান সম্মান খানি তোর নেই গো মান সম্মান খানি এই বুনো হারামি এই হারামি এই হারামি এই হারামি এই হারামি এই বুনো হারামি দেয় গালাগালি এই হারামি দেয় এই হারামি দেয় গালাগালি এই হারামি দেয় গালাগালি ও দেখুন ভাই এটা নতুন জায়গা থেকে বাড়ি এখানে প্রথম হচ্ছে তো আজকে আমি এই ধরনের গান বাজনা করি না আজ বাধ্য হয়ে সামান্য কিছু গাইছি কিছু মনে করবেন না এদিকে ও স্যার তুমি নাকি নাঙ্গল নিয়ে এসেছো হ্যাঁ কাবালি গান করতে অ্যাটাসি নিয়ে আসনি অ্যাটাসি গান নিয়ে আসনি নাঙ্গল নিয়ে এসছো দাদা শান্ত শুনতে দেন এদিকে দেখাও নাঙ্গল নিয়ে এসছো আরে এত কিছু থাকতে কেন নাঙ্গল নিয়ে এসে ওকে শুনতে দাও অনেকদিন শোনা পড়ে না শোনো আরে এত কিছু থাকতে কেন নাঙ্গল নিয়ে এসে এই তোর 1 ইঞ্চি নাঙ্গল আমি তোকে দেব ঠেসে
সোজা মাই নেম ইজ লাইলা নাঙ্গল দেবে হ্যাঁ আরে এত কিছু থাকতে এ নাঙ্গল নিয়ে এসে তোর বেকা চোরা নাঙ্গল আমি তোকে দেব ঠেসে তোর নেই কো ইজ্জতের দাম খানি তোর নেই কো ইজ্জতের দাম খানি এই পুনো হারামি এই হারামি এই হারামি দেয় গালা গালি এই হারামি দেয় গালা গালি এই হারামি দেয় গালা গালি এই হারামি এদিকে এক একটা কথার জবাব কি বলছিলে ওই লেবু ছিঁড়ে দেবে হ্যাঁ দুই হাত দিয়ে এই এদিকে দেখাও লেবু ছিঁড়বে শোনো লেবুর কথা শোনো শেষ কথায় আরে পরের কাছে হাত দিবি তুই ভাবলি রে কি করে আরে পরের কাছে আরে পরের কাছে হাত দিবি তুই দিবি নাকি ছিঁড়ে তোর ঘরের চার জোড়া ওই লেবু আছে নেবে বেরা ছিঁড়ে এই দেখো রাখছো হ্যাঁ রাখছো না তো তুমি দুটো লেবু দেখেছো আর আমি তোমাদের বাড়িতে চারটে লেবু দেখেছি বাবা কি বড় বড় কোনো খারাপ কথা নাই কিন্তু হেভি শেষ এদিকে দুটো পাতি লেবু দাদা আমার উপরে কি রাগ আছে হ্যাঁ আমার গান ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে কিন্তু আমি এমন গান গাইবো সবাইকে ঘুম পাড়িয়ে দেব তাহলে ডোন্ট ডিস্টার্ব মি হ্যাঁ যা হবে দেখা যাবে দেখে নেব এদিকে আরে পরের কাছে দিবি রে হাত দিবি নাকি ছিঁড়ে তোর ঘরের চার জোড়া ওই লেবু এরা দিয়ে দেবে ছিঁড়ে তোর নেই কো ইজ্জতের দাম খানি তোর নেই কো ইজ্জতের দাম খানি লতিফজি আমি ভালো কথা বলেছিলাম কোনো নোংরা কথা বলিনি জমির কথা না নাঙ্গলের কথা না ফালের কথা বলিনি তো বলো তুমি বলো বলতে থাকো কেন এটা তোমার ভিতরে আছে যার ভিতরে যেটা থাকবে সে তো সেটা বলবে এটা তোমার দোষ নয় তোর নেই কো ইজ্জতের দাম খানি তোর নেই কো ইজ্জতের দাম খানি এই বুনো হারামি এই বুনো হারামি দেয় গালা গালি